আপনার সেই কর্মের দিকে তাকিয়ে আল্লাহ আপনার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। সর্বশেষ এই কথাটা বলে আমি শেষ করছি। এই যে আমরা অনেকে মনে করে থাকি যে অমুক দরবারের মধ্যে অমুক আল্লাহর ওলি, অমুক একজন দরবেশ, একজন সুফি, ইনি এই দরবারের মুরিদ, উনি ওই দরবারের মুরিদ, কেউ গরিব নওয়াজের ভক্ত, কেউ গাউসে পাকের ভক্ত। তো আমি আর আপনি ভক্ত না কেন? শুনুন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন কোন একজন ব্যক্তিকে নিজের বন্ধু হিসেবে, নিজের ওলি হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে, মনে করেন বাহার সিগন্যাল দরবারের সৈয়দ আব্দুল বারী শাহকে যখন, আমার দরবান কেবলাকে যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের বন্ধু রূপে কবুল করলো, তখন আল্লাহ বলতেছে আমি উর্দু জগতের মধ্যে এটা আমি বলি যে আমি আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি। আমরা আল্লাহকে ভালোবাসার চেষ্টা করি, এখন আল্লাহ বলতেছে আমি আমার অমুক বান্দাকে, অমুক ওলিকে ভালোবাসি। জিবরাইলকে বলে, যে জিবরাইলকে হুকুম দেয় যে তুমি জিবরাইল এখন থেকে তুমিও আমার সেই ওলিকে ভালোবাসো। জিবরাইল আমিন বলে আমিও ভালোবাসলাম। এখন আবার আল্লাহ হুকুম দেয় আসমানবাসীকে, উর্দু জগৎবাসীকে বলে দাও অমুক জায়গার অমুক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওলি হিসেবে কবুল করেছেন, আল্লাহর একজন খাস বান্দা হিসেবে কবুল করেছেন, সেই জন্য আল্লাহ নিজে ওনাকে ভালোবাসেন। আমি জিবরাইলকে হুকুম দিয়েছে, আমিও আল্লাহর হুকুম অনুযায়ী সেই আল্লাহর ওলিকে ভালোবাসি। এখন আল্লাহর হুকুম হলো হে আসমানবাসী তোমরাও আল্লাহর সেই মকবুল ওলিকে ভালোবাসো। কথা দেখুন, এরপর বলছে একটা ফেরেশতাদের বহর দুনিয়ার জমিনের মধ্যে নামানো হয়। তো দুর্গ মনে করে যারা এখানে বাবা বারিশার ভক্ত আছেন, আপনাদের অন্তরটাকে ফেরেশতারা যোগ্য মনে করেছে যে আপনাদের অন্তরের মধ্যে আল্লাহর মকবুল ওলি সৈয়দ আব্দুল বারিশার ভালোবাসাটা রাখা যায়। ওই ফেরেশতারা আপনাদের অন্তরের মধ্যে বাবা বারিশার প্রেমটা রেখে দিয়ে গিয়েছে। আপনারা বাবা বারিশাকে ভালোবেসেছেন, আপনারা যে যেই বলি আল্লাহকে ভালোবাসেন, ভালোবেসেছেন। এইভাবে করে আল্লাহর ওলিদের প্রেমটা দূর জগৎ থেকে আসে। কিন্তু আমাদের বর্তমান যে ট্রেন্ড, বিশেষ করে যুবক ভাইদেরকে যেভাবে বোঝানো হয়, যে সমস্ত ইসলামিক স্কলারগণ এখন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে এভাবে অকাট্য বিভিন্ন কথা বলে যাচ্ছে, বিশ্বাস করেন এগুলাকে যদি আপনি কোনো সত্যিকারের আলেমের সামনে বসান, দুইটা কথা বলার যোগ্যতা তাদের নেই। তারা যা বলতেছে মন গড়া কথাবার্তা বলতেছে। আপনাদেরকে তো বুঝাই দিচ্ছে, আপনারাও বুঝে তাদের মতাদর্শ নিয়ে ফেলছেন, আপনারা গুমরাহ হচ্ছেন। সতর্ক থাকবেন, ইমান চোর অনেক বেশি। আমি কারণ নাম বলতে চাই না, তবে ইমান চোর অনেক বেশি। আল্লাহর ওলিদের প্রেম, আল্লাহর ওলিদের ভালোবাসা উর্দু জগৎ থেকে শুরু হয় এবং সেখান থেকে সেটা দুনিয়ার জমিনের মধ্যে নামানো হয়। যাদের অন্তর পরিষ্কার তাদের অন্তরের মধ্যে ফেরেশতা কর্তৃক আল্লাহর ওলিদের প্রেমটা রাখা হয়। তো সেই জন্য নিজের অন্তরটাকে, বারংবার বলছি, নিজের অন্তরটাকে স্বচ্ছ করুন, পরিষ্কার করুন। সেটাকে, যে কলুষিত অন্তর নিয়ে আপনি আছেন, সেই কলুষিত অন্তরকে আপনি ময়লা আবর্জনা ফেলে সেটাকে একবারে পরিষ্কার করে নেন। দেখবেন এই অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অজস্র নিয়ামত দান করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মুক্তসর খাস খুশি মাহফিলকে কবুল করুন বলে আমিন। আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের সকলকে মওতের আগ পর্যন্ত আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, আল্লাহর নবীকে ভালোবেসে, আহলে বাইতে রাসূলকে ভালোবেসে, সাহাবায়ে কেরামকে ভালোবেসে, আল্লাহর ওলিদেরকে ভালোবেসে অনুসরণ অনুকরণ করে সত্যিকারের একজন আল্লাহর ওলি নির্ণয় করে উনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মত পর্যন্ত প্রকৃত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হযরত শাহজাহান বাউজান কেবলা আলমের উসিলায় আমাদেরকে চলার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Islam
नबी की शान में, अरे जिसने उन्हें दिल से चाहा, जिसने उन्हें पैदा किया, खुद वशीदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में। अरे जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वशीदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। या रसूल अल्लाह, वो नबी मेरा नबी जो दोनों जहां का बादशाह, वो नबी मेरा नबी, वो नबी मेरा नबी, वो नबी मेरा नबी, दोनों जहां का बादशाह। अरे जिसने उन्हें दिल से चाहा, जिसने उन्हें दिल से चाहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। दिल में इल्लल्लाह मेरा, दिल में इल्लल्लाह मेरा, दिल में इल्लल्लाह मेरा, लब पे मोहम्मद मुस्तफा, दिल में इल्लल्लाह मेरा, लब पे मोहम्मद मुस्तफा। अरे दिल मेरा काबा बना, दिल मेरा काबा बना, रूह मदीना हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। बूंदों ने सब कलमा पढ़ा, बूंदों ने सब कलमा पढ़ा, कि काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए
तुझे देखे ना इबादत तेरे याद बंदगी माता है माता সামনে থেকে ধরে মুসাফিরা এই কঠিন সময়ের মধ্যে মৌলানা আলমগীর হোসেন এই দোয়া মাহফিলে আমাদের সকলের আশা বসা উপস্থিতি আলোচনাকে খান নাথ দরুদ সালাম কেয়ামকে আল্লাহ পাক দয়া মেহেরবানি করে কবুল আর মঞ্জুর প্রিয় এই পর্যন্ত সার ধর্ম কোরআন হাদিস শরীফের আলোকে যাহা আলোচনা আপনারা শুনেছেন, শোনা এবং আলোচনাকে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করুন। এখানে মাঠে ময়দানে কোনো মাহফিল নয়, এখানে আমরা কিছু মানুষ একত্রিত হয়েছি, এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্ত 18,000 আলমের মালিককে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে এই 18,000 আলমকে চিনেইছে আল্লাহকে, এই জিনিসটা চিনেইছে কে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এখানে আমরা যারা উপস্থিত আছি, কেউ ইমামতি করে, কেউ ওয়াজ করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বিভিন্ন কর্ম করে। এইখানে যারাই আছি, এমন কোন ব্যক্তি কি এইখানে আছে যে ওই আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছাড়া, আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে নাউজুবিল্লাহ বাকি পথে চলার কি কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই। তাই আগে আল্লাহ,
আগে আল্লাহর পথ, আগে আল্লাহর কর্ম, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এই দুইটা পথকে, এই দুইটা রাস্তা, আল্লাহর রাস্তা, রাসূল পাকের রাস্তাকে আমরা কি করতে হবে? আঁকড়াই ধরতে হবে। আল্লাহ এবং রাসূল পাকের পথে আমাদের কি চলতে হবে, এবং ওই আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে পাওয়ার জন্য হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু, শুরুতেও আল্লাহ ছিল, শেষও আল্লাহ থাকবে, জাহেরও আল্লাহ, বাতিনও আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলতেছে আমি চোখ বন্ধ করলে এটা হইল বাতিন, চোখ যখন খোলা এটা হইল জাহের। জাহের মানে চাক্ষুষ দেখা। তো ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তাহলে আল্লাহ পাক যদি জাহেরও থাকে আমরা দেখতেছি না কেন? আমরা দেখতেছি না কেন? হ্যাঁ, এটারও কারণ আছে। কর্মই ধর্ম। যে কর্ম করবে সে ধর্মকে চিনবে। যে যত বেশি কর্ম করবে, যে যত বেশি আল্লাহ বিল্লাহ করবে, যে যত বেশি আল্লাহ পাকের ইবাদত করবে, যে যত বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরুদ শরীফের আমল করবে, দরুদ সালাম কিয়াম আদায় করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানের অধিক ভালোবাসবে, ওই সব ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে পাবে। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি, আমরা তো একবার দেখি নাই, তিনি ৯৯ বার আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে স্বপ্নে দেখছেন। আর কেউ লাখ লাখ একত্রিত করলে লক্ষ লক্ষ মিলে একজনও দেখে নেই, উনি একা এত দেখছেন। উনি একা কেন দেখছে? উনি ওই আল্লাহ এবং রাসূল পাকের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পথকে, আল্লাহর বন্ধু আউলিয়া কেরামগণের পথকে তিনি আঁকড়াই ধরেছিল, ওই পথে চলেছিল, ওই পথকে ভালোবেসেছিল, এবং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূল পাকের ইত্তেবা অনুসরণ তিনি যেইভাবে করা দরকার ছিল তিনি যতটুকু ওইভাবে আদায় করেছেন, চলেছেন, আমল করেছেন, ভালোবেসেছেন, আদব ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ইয়াকিন তিনি যতটুকু করেছেন তিনি ততটুকু পেয়েছেন। তিনি ততটুকু করার কারণে ৯০ বার ৯৯ বার আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে রেখেছেন। আর কেউ ১০০০ জন মিলে, লাখ জন মিলেও পাইতেছে না। তাই প্রিয় আশিকান, আমি ওইটাই বলবো যে সর্বপ্রথম আমাদের ওদের মনে রাখতে হবে ফি দুনিয়া ওয়াল আখিরাতে, আখিরাতকে আগে প্রাধান্য দিয়ে আমাদের চলতে কি হবে? আখিরাতকে সামনে রেখে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে সামনে রেখে চলতে হবে। পাশাপাশি আরেকটা কথা বলে দিলে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে পাওয়ার জন্য একটা কঠিন রাস্তা আছে, যেটা ওলি ছাড়া, আল্লাহর বন্ধু ছাড়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে পাওয়া। এটা হলো একটা। আর একটা হলো
আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বন্ধু, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই আল্লাহর বন্ধুদের হাতে হাত দিয়ে, বন্ধুদের খরচ নিয়ে, বন্ধুদের সোহবত নিয়ে, বন্ধুদের শিক্ষা দীক্ষা নিয়ে, বন্ধুদের থেকে তিনি বন্ধু হয়েছেন। তিনি তো একটা ডিগ্রি আছে, ডিগ্রি পাইছে না, তিনি বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তিনি তো অনুভব অনেক বড় একটা সার্টিফিকেট পেয়েছেন। তো ওই সার্টিফিকেট ওয়ালার কাছে যাইয়া যে আল্লাহ এবং রাসূল পাককে তালাশ করবে, সন্ধান করবে, তিনি তত সহজে আল্লাহ এবং রাসূল পাককে পাবে। আল্লাহর ওলি ছাড়া, ওই সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর বন্ধু ছাড়া যদি কেউ আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে পেতে চায়, তাহলে তার অবস্থা কি? শুরুতেও আল্লাহ, শেষও আল্লাহ, জাহিরও আল্লাহ, বাতিনও আল্লাহ। এখন আপনি সন্ধান করেন, আপনি তালাশ করতে থাকেন, তালাশ করে কতটুকু কাজ কি হয়েছে এটা আপনাদের মধ্যে অনেকে জানে। আমি একটা ঘটনা বলি। এরকম আমি কয়েকজন আল্লাহর ওলির বেলায় আমি এরকম পেয়েছি। যেমন হযরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ, হযরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহের কাছে এক ব্যক্তি গেল, যাইয়া সালাম দোয়া হইল। তখন হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ জিজ্ঞেস করলো, বাবা তুমি কি কিছু বলতে চাও? তখন ওই ব্যক্তি বলল, হুজুর আমি একটা কথা বলার জন্য তো আপনার কাছে আসছি। বলো তুমি কি বলতে চাও? সবাই গভীরভাবে কথাটা শুনলে, মহব্বতের সাথে শুনলে আমি খুশি হব। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন। তখন ওই ব্যক্তি হযরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহকে বলতেছে, হুজুর আমি 40 বছর নিয়মিত রোজা রেখেছি। 40 বছর নিয়মিত আমি রোজা রেখেছি। সারা রাত 40 বছর আমি ঘুমাই নেই। তো আমলের দিকে আমি কোনো আমল বাদ দিনে হুজুর এত স্মরণ, এত ইবাদত, এত বন্দেগী, এত রোজা, এত নামাজ, এত কিছু হজ, যাকাত, এত কিছু করার পর 40 বছর আমার শেষ হয়ে গেল, কিন্তু আমি যেই উদ্দেশ্যে আসছে আপনাদের, যেই উদ্দেশ্যে আমি এই 40 বছর ইবাদত, এই কঠিন রিয়াজত, কঠিন ইবাদত বন্দেগী করলাম, কিন্তু হুজুর আমি তো ওই খোদা লা ইলাহা ইল্লাল্লাহকে আমি তো পাইলাম না, আমি তো পাইলাম না। দেখেন উনি বলতেছে 40 বছর খোদার পরে উনি পাইলেন। তখন হযরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ কি বলতেছে, আল্লাহ পাওয়া এটা একটা কঠিন কাজ হইল নি? দেখেন 40 বছর ইবাদত করে, সারা বছর রোজা রেখে, সারা রাত জাগ্রত থেকে, সারা বছর ইবাদত করে 40 বছরে আল্লাহ পাইল না। আর হযরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ বলতেছে, আল্লাহ পাওয়া এটা একটা কঠিন কাজ নাকি? ওই বেড়া শব্দ হয়ে গেছে। হুজুর বলতেছে এটা একটা কঠিন কাজ, আমি এত বছর ইবাদত করি, আমি কিছু পাইলাম না। তখন হুজুর মনসুর হাল্লাজ রহমতুল্লাহ বললেন, হুজুর তাহলে আপনি বলেন। তখন
হযরতে হুসাইন মনসুর আল্লাহ রহমাতুল্লাহ বললেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে পাওয়া এটাই মাত্র 2 কদমের রাস্তা। আল্লাহ পাওয়া শুধু 2 কদমের রাস্তা। তুমি 40 বছর কি করছো বেড়া? আল্লাহ পাওয়া 2 কদমের রাস্তা। তাহলে তার জন্য কি 2 কদমের রাস্তা? তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করে, হুজুর তাহলে বলেন 2 কদম কিভাবে? তখন হযরত হুসাইন মনসুর আল্লাহ রহমাতুল্লাহ বললেন, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ডান পাটা মাটির থেকে এমনি ধরো, এক পায়ে দাঁড়াও। দাঁড়াইছে, তোমার ডান পাওয়ার সাথে জমিনের সাথে কোন সম্পর্ক আছে? কোন সম্পর্ক আছে? নাই। যেমনি তুমি ডান পাওয়াটা জমিনের থেকে উঠেছো, দুনিয়ায় তোমার নাই। বাম পাওয়াটা যদি তুমি ওইভাবে ডান পাওয়াটার মতো বাম পাওয়াটা যদি উঠে নাও, তাহলে তোমার থেকে আখিরাত চলে গেল। ডান পাও উঠানোর সাথে সাথে দুনিয়া শেষ, দুনিয়া থেকে তুমি উঠবে। বাম পাও উঠানোর সাথে সাথে তুমি আখিরাত থেকে মুক্তি, আখিরাতের উঠবে। তো যখন তোমার কাছে আল্লাহু আকবার, কঠিন কথা, আপনারা তো বুঝবেন না। যখন যে ব্যক্তির ওই মুহূর্তে ওই ব্যক্তির থেকে দুনিয়ায় চলে যায়, দুনিয়ার সাথে ফির দুনিয়া ওয়ালা আখিরাত, দুনিয়া সরে গেল, পাশাপাশি আখিরাত যখন চলে গেল, ডাইনে দুনিয়াও চলে গেল, আখিরাতও চলে গেল, তাহলে কি ওই ব্যক্তি তখন হযরত মনসুর আল্লাহ রহমাতুল্লাহ বলতেছে, এই মুহূর্তে তুমি যখন ডাইন পাশ থেকে উঠে নিলা, তোমার থেকে দুনিয়ায় চলে গেল, বাম পা উঠানোর সাথে সাথে আখিরাত চলে গেল। যখন তোমার কাছে আর দুনিয়াও নাই, আখিরাতও নাই, তখন তোমার কাছে আল্লাহ ছাড়া আর কিছু নাই। আল্লাহ ছাড়া তোমার কাছে আর কিছু নাই। তোমার আল্লাহ তোমার কাছে, তুমি আল্লাহর কাছে। 40 বছরের রিয়াজত মারা ছিল। তো ও আল্লাহর বান্দা, একটু বুঝে, আমার হযরত হুজুর গৌস বক্তা পিরানা বিদ্যস্তগীর মাহবুব সুবহানি পীরুল্লাহ সাহেব হযরত হুজুর সৈয়দনা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উনি তো হযরত মনসুর আল্লাহ রহমাতুল্লাহর বিপদমের রাস্তা বলছে। আমার হুজুর গৌস পাকের কাছে যখন গেছে, আমার হুজুর গৌস পাক বলতেন কি, একটা জিনিস, এত আমলের দরকার কি, এত রিয়াজত সাধনা, এত কিছু দরকার কি? আমি আব্দুল কাদের জিলানী তোমার একটা মন্ত্র, একটা কথা, একটা হিকমত শিখে দিব, একটা শিক্ষা দিব। ওই একটা শিক্ষা যদি তুমি তোমার মনে প্রাণে জানে দিলে, যদি তুমি মন প্রাণ উজাড় করে ওই একটি আমল যদি করে যেতে পারো, তুমি আল্লাহ পর্যন্ত অটোমেটিক্যালি পৌঁছে যাবে। তো এই সমস্ত কথা বলার পিছে এইখানে আল্লাহ মাফ করুক, আমি কোনো অ্যাডভার্টাইজ করতে আসি নাই, ওই বাজারে ওষুধ বিক্রি করার জন্য আসি নাই, কোনো অ্যাডভার্টাইজ করে ওষুধ করবে। আল্লাহ পাক কবুল করুক। এখানে একটাই উদ্দেশ্য, দুইশের কথা বলার পরে যদি আল্লাহ 200 জন বান্দা যদি হেদায়েত, 200 জন বান্দা যদি আল্লাহ রাসূল পাকের পথে আসে, আল্লাহর বন্ধু আউলিয়া কেরামদের পথে আসে, এই 200 জন আল্লাহ এবং রাসূল পাকের পথে, আল্লাহর বন্ধু আউলিয়া কেরামের পথে যদি আসে, সেটাই হলো পীরের লাভ। হক্কানি পীরের লাভ কোনটা? এইটা। হক্কানি পীরের বাড়ি বাইরে দিছে মুরিদে, এইটা পীরের লাভ না। মুরিদে গাড়ি কিনে দিছে, এইটা পীরের লাভ না। পীরের হক্কানি পীরগণের লাভ হলো
2-4 জন মানুষ যদি আল্লাহ ডাকা মতো হয়, আল্লাহ ডাকে ওই 2-4 জনকে নিয়ে কাল হাসরের ময়দান যখন হিসাব নিকাশ হবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে এইভাবে ওই 2-4 জনকে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি 2-4 জনকে সাথে নিয়ে আল্লাহ পাকের সামনে হাজির করবে। আয় বারে এলাহি, আমি তো তোমাকে অত বেশি কিছু করতে পারি নাই, তুমি দয়া করেছো, আমি চেষ্টা করেছি, এই 2-4 জন আমার থেকে আরো বেশি আল্লাহ তোমাকে ডেকেছে, তোমার পথে চলেছে, আল্লাহ তুমি এই আমার এই খেদমত তুমি কবুল করো। এই যে হইল পীরের লাভ, এটা হইল পীরের লাভ। দলাদলি এই সেই দরকার নাই। এই শুরু হইতে এই পর্যন্ত 2 কথা যাহা আল্লাহ পাক দয়া করে বলাইছে আমরা শুনেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিলে দেমাগে যেন দয়া করে হেফাজত করে, এই শিক্ষা যেন আমাদেরকে আল্লাহ পাক দয়া করে দান করে, এবং মত পর্যন্ত এইসব কথা মনে রেখে আমরা যেন চলে ফিরে আমাদের জিন্দগি করে যেতে পারি। আমাদেরকে, আমাদের সপরিবারকে, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক দয়া মেহেরবানি করে কবুল আর মঞ্জুর। আজকের মাহফিল আলোচনাকে আল্লাহ পাক আশা পরিস্থিতিকে কবুল আর মঞ্জুর।